আছে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের যারা জেনপাস ইউজি 2025-এ বিএসসি নার্সিংয়ের পরীক্ষা দিতে চলেছে, ঠিক আছে। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এখানে আমরা আলোচনা করব যে 2022 এবং 2023 এবং 2024 সালে মার্কস ভার্সেস র্যাঙ্ক, অর্থাৎ কত মার্কস পেয়ে কত র্যাঙ্ক হয়েছিল এবং শেষ পর্যন্ত কত র্যাঙ্কে একটা গভর্নমেন্ট সিট পেয়েছিল, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে জানবো। তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে যে এবছর কত নম্বর মোটামুটিভাবে বা কত নম্বর বাড়তে চলেছে কাট অফের জন্য, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। দেখো 2022 সালে 78.5 যে পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 3, 71 যে পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 11, ঠিক আছে। তারপরে 58 যে পেয়েছিল তার হয়েছিল 76, তারপর 57.67, তখন 82, 52 যারা পেয়েছিল 260 প্লাস র্যাঙ্ক হয়েছিল, 51.5 অর্থাৎ 51.5 288 প্লাস র্যাঙ্ক হয়েছিল, 47 627 প্লাস র্যাঙ্ক হয়েছিল, ঠিক আছে। তোমরা শেষ পর্যন্ত দেখো যে 2022 সালে মানে কত কম নম্বরে হয়েছিল। যে 38.5 পেয়েছিল তারও র্যাঙ্ক হয়েছিল 3000-এর নিচে, ঠিক আছে। এবার দেখো 2023 সালে দেখো যে 74.50 যেটা পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 18, 69.75 যে হয়েছিল তখন সেখানে হয়েছিল 60 প্লাস, ঠিক আছে। আমরা লাস্ট পর্যন্ত চলে যাচ্ছি। দেখো 2022 সালে যেটা তোমার 38.5 আর কি কত র্যাঙ্ক হয়েছিল বলো, র্যাঙ্ক হয়েছিল তোমাদের 3000-এর নিচে, সেটাই 2023 সালে হয়ে গেছিলো 7500 প্লাস, 7500 প্লাস। তাহলে বুঝতে পারছো যে কী পরিমাণ কাট অফ বেড়েছিল, ঠিক আছে। 2022 সালে একটা ঘটনা ঘটেছিল, কারণ ওই বছরই প্রথম তোমাদের রিজনিং পার্ট এবং হচ্ছে ইংলিশ এ দুটো অ্যাড হয়েছিল, ওইখান থেকে নিয়ে অনেকে ভালো নম্বর ক্যারি করতে পারেনি, ঠিক আছে। এবার দেখো আমরা 2024 সালেরটা দেখে নিই। দেখো 2024 সালে 88 যে পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 10 প্লাস, 10-এর নিচে হয়েছিল। 70 যে 250-এর নিচে, ঠিক আছে। তারপরে ধরো আমরা 62.66-তে চলেছিলাম 410 প্লাস, 52-তে চলে এসেছিলো 1800 প্লাস, 50-এ চলে এসছে 2970 প্লাস, ঠিক আছে। এই 2970 প্লাস বলতে এটা তোমার জেনারেল কাট অফ হয়েছিল, ঠিক আছে। তারপরে 41.33-এ 8700 প্লাস, অর্থাৎ 41-এ আর কেউ সিট পায়নি এসটি ক্যাটাগরি ছাড়া। তো আমরা সে বিষয়টা জানবই। তাহলে বুঝতে পেরেছি যে প্রতি বছরে কী পরিমাণ কাট অফ বেড়েছে, অল্প নম্বরের ডিফারেন্সের কারণে অনেক র্যাঙ্ক বেড়ে গেছে, ঠিক আছে। তার মূল কারণ হচ্ছে তোমাদের যে কম্পিটিশন বাড়ছে, ঠিক আছে। কম্পিটিশন বাড়ছে, এই কারণ থেকে নিয়ে কাট অফ হাই হচ্ছে। 2022 সালে যেটা হয়েছিল যে 2022 সালে স্পট কাউন্সেলিং হয়েছিল, 2022 সালে স্পট কাউন্সেলিং হয়েছিল এবং অনেকে ওই ইংরেজি এবং হচ্ছে রিজনিং থাকার কারণে অনেকে কাউন্সেলিংয়ের জন্য ফর্ম ফিল আপই করেনি, সেখান থেকে নিয়ে স্পট কাউন্সেলিংয়ে অনেকে পেয়েছিল, ঠিক আছে। 2022 সালে স্পট কাউন্সেলিং হয়েছিল, ফলে অনেক নিচ র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে। অনেক কম নাম্বার পেয়েও একটা গভর্নমেন্ট সিট পেয়েছিল। কিন্তু 2023 এবং 2024 সালে স্পট কাউন্সেলিং হয়নি। 2023 এবং 2024 সালে কোনো স্পট কাউন্সেলিং হয়নি। দেখো 2023 সালে ওপেন ক্যাটাগরিতে 3472 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, সেটাই 2024 সালে হয়ে গেছিলো 2970। তাহলে দেখো এখানে র্যাঙ্কের কত ডিফারেন্স হয়ে গেছে। ওবিসি এ ক্যাটাগরিতে 5428, সেটাই চলেছিল 4500-তে, 2024-এ লাস্ট যে সিট পেয়েছে 4500। ওবিসি বি ক্যাটাগরিতে 3919, সেটাই চলেছিল 3450। ইডাব্লিউএস 2023-এ 7134 র্যাঙ্কে একটা গভর্নমেন্ট সিট পেয়েছিল, কিন্তু সেটা 2024 সালে 6200 র্যাঙ্কে পেয়েছে। এসসি ক্যাটাগরিতে 2023 সালে 6440 র্যাঙ্কে একটা গভর্নমেন্ট সিট পেয়েছিল, আর এসসি ক্যাটাগরি 2024-এ 6100 র্যাঙ্কে একটা সিট পেয়েছে। এসটি ক্যাটাগরিতে 21404 র্যাঙ্কে একটা গভর্নমেন্ট সিট পেয়ে গেছিলো 2023 সালে, কিন্তু সেটাই 19,000-এ পেয়েছে 2024। এবার দেখো এ নম্বরটা পেতে গেলে, এই যে নম্বরটা এ নম্বরটা পেতে গেলে 2023 সালে কত নম্বর পেতে হয়েছে এবং 2024 সালে কত নম্বর পেতে হয়েছে এ নম্বর বা এরকম র্যাঙ্ক তোলার জন্য, ঠিক আছে। সেই বিষয়টা দেখে নেব। দেখো ফাইনাল কাট অফ অ্যাজ মার্কস 2023 ওপেন ক্যাটাগরিতে যারা 46.67 পেয়েছিল, ঠিক আছে, তারা একটা গভর্নমেন্ট সিট পেয়েছে। ওবিসি এ ক্যাটাগরিতে 2023 সালে 41 প্লাস যারা পেয়েছিল তারা একটা গভর্নমেন্ট সিট পেয়েছিল। ওবিসি বি ক্যাটাগরিতে 45 প্লাস যারা নম্বর পেয়েছিল তারা একটা গভর্নমেন্ট সিট পেয়েছিল। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 39 প্লাস যে মার্ক পেয়েছিল তারা একটা গভর্নমেন্ট সিট পেয়েছে। এসসি ক্যাটাগরিতে 40 প্লাস যারা নাম্বার পেয়েছিল তারা একটা গভর্নমেন্ট সিট পেয়েছে এবং এসটি ক্যাটাগরিতে 30 প্লাস, ঠিক আছে,
তো এ হচ্ছে ব্যাপার 2023 সালে। এবার 2024 সালে সেটা বেড়ে কত হয়েছিল দেখে নাও। দেখো 2024 সালে সেটা হয়েছে ওপেন ক্যাটাগরিতে যারা 50+ পেয়েছে তবে একটা গভর্নমেন্ট কলেজে পেয়েছে, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে 46+ যারা পেয়েছে তারাই গভর্নমেন্ট কলেজ পেয়েছে। ওবিসি বি ক্যাটাগরিতে 49+ যারা পেয়েছে তারা গভর্নমেন্ট একটা সিট পেয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 42.90 অর্থাৎ প্রায় 43 যারা পেয়েছে তারা একটা গভর্নমেন্ট সিট পেয়েছে। এসসি ক্যাটাগরিতে 43 যারা পেয়েছে তারা একটা গভর্নমেন্ট সিট পেয়েছে। এসটি ক্যাটাগরিতে 35+। তাহলে প্রায় দুটো তুলনা করলে তুমি দেখতে পাবে যে কমপক্ষে নম্বর 3.50 বা ধরে নিতে পারো 4, ঠিক আছে। এই 4 নম্বর গড়ে বেড়ে গেছে আগের বছরের তুলনায়। তাহলে এ বছর 2025 সালে কত হতে পারে? তো 2025 সালে তুমি আরও 5 নম্বর বাড়িয়ে দাও, ঠিক আছে। অতএব যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তারা 54+ স্কোর না করলে মানে খুবই প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে। 54+ স্কোর করতে হবে তোমাকে যারা ওপেন ক্যাটাগরিতে আছো। 54+ যদি পাও তবে তোমার জন্য একটা গভর্নমেন্ট সিট হয়তো তুমি একটা পেতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ বড় হয়েছে। আর যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসবো। আমরা খুব তাড়াতাড়ি বিএমএলটি বা অন্যান্য যে কোর্সগুলো আছে সে সমস্ত কোর্সগুলো নিয়ে ভিডিও নিয়ে আসতে থাকবো। তো সঙ্গে থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে এরকমই কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।